আসসালামু আলাইকুম। নাভাটেক ওয়ার্ল্ডের আরডুইনো বিষয়ক টিউটোরিয়াল ঘরে বসে আরডুইনো শিখুন, মজার প্রজেক্ট তৈরি করুন। এই পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই পর্বে আমরা শিখব কিভাবে আরডুইনোতে অ্যারে ব্যবহার করে খুব সহজে 7 সেগমেন্ট ডিসপ্লেকে ব্যবহার করা যায়। তো আমরা এর আগের একটা পর্বে 7 সেগমেন্ট ডিসপ্লের বেসিক যে বিষয়গুলো সেগুলো দেখেছি এবং কীভাবে একদম বেসিক লেভেলের একটা কোড লিখে 7 সেগমেন্ট ডিসপ্লেকে অপারেট করতে হয় সে বিষয়টিও দেখেছি। আর গত পর্বে আমরা অ্যারে দেখেছিলাম, কারণ আমি বলেছিলাম যে আমরা অ্যারে দিয়ে 7 সেগমেন্ট ডিসপ্লেকে রান করব। তো আমি অ্যারেটা আপনাদেরকে গত পর্বে দেখিয়ে দিয়েছি। তো আজকে আমরা এই অ্যারে ব্যবহার করে কীভাবে খুব সহজে শর্টকাট কয়েকটা কোড লিখে 7 সেগমেন্ট ডিসপ্লেকে অপারেট করা যায় বা 7 সেগমেন্ট ডিসপ্লেতে কোনো ডিজিট দেখানো যায় সে বিষয়টি আমরা দেখব। তো দেখুন, আমি এখানে এই যে এর আগের পর্বের মতোই এই যে একটা কমন ক্যাথোড, যেহেতু এখানে গ্রাউন্ড কানেকশন দিয়েছি বোঝা যাচ্ছে এটা কমন ক্যাথোড ডিসপ্লে। এটাকে আরডুইনোর 1 থেকে 7 নম্বর পিনগুলোর সাথে কানেক্ট করেছি, অর্থাৎ 1 নম্বরটা এর সাথে, 2 নম্বরটা 7 সেগমেন্ট ডিসপ্লে বি এর সাথে, এভাবে সবগুলো কানেক্ট করেছি। এখন আজকে আমরা এটাতে এই যে নাম্বারগুলো কাউন্ট করে দেখাবো 0 1 2 3, তবে এটা আমরা অ্যারে দিয়ে করব, একদম শর্টকাট কিছু কোড লিখে। তো আচ্ছা, তো আমরা শুরু করতেছি। প্রথমে দেখুন, আমি এখানে একটা কাজ করি, সেটা হলো আমি একটা অ্যারে নিয়ে নিচ্ছি। অ্যারে কীভাবে নিতে আমি দেখিয়েছি আপনাদেরকে। এখানে সেমিকোলন আর হলো সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এখানে আমাদেরকে এই যে ডেটাগুলো আমরা রাখতে চাই অ্যারেতে আমরা সেগুলো রাখবো। তো এটা একটু পরে রাখতেছি, কী ডেটা সেটা একটু পরে রাখতেছি। আমি কয়েকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, এক্স ওয়াই সেটা সেমিকোলন হবে এটা। আমি ভয়েড সেটআপ ফাংশনে যাচ্ছি। আচ্ছা, আমাদের প্রথম কাজ হলো, আমরা যেহেতু এখানে 1 থেকে 7 পর্যন্ত এই 7টা পিনকে আমরা ব্যবহার করতেছি, আমাদেরকে এগুলো আউটপুট হিসেবে ডিক্লেয়ার করে দিতে হবে। তো সেটা আমি একটা লুপ দিয়ে করতেছি, ফর x ইকুয়াল টু 1, এরপরে x লেস দেন অর ইকুয়াল 7, x প্লাস প্লাস। এরপর আমরা এখানে কি লিখবো, পিন মোড এক্স আউটপুট, অর্থাৎ এক্সটাকে আমরা আউটপুট হিসেবে করতে যাচ্ছি। ফলে কি দাঁড়াবে, এক্স এর মান যখন 1 তার মানে 1 নম্বর পিনটা আউটপুট হবে, এক্স এর মান 1/2 হলে 2 নম্বর পিনটা আউটপুট হবে। এভাবে 7 পর্যন্ত সবগুলো পিন আউটপুট হিসেবে ডিক্লেয়ার হয়ে যাবে। ঠিক আছে, একটা ব্র্যাকেট বেশি আসছে না, ঠিক আছে। ওকে, আমাদের ভয়েড সেটআপ ফাংশনটা শেষ, আমরা এখন ভয়েড লুপ ফাংশনে আসবো। আচ্ছা, আমরা এই যে কাউন্টারটা তৈরি করার আগে একটা ডিজিট, মনে করেন আমি এখানে 5 দেখাতে যাচ্ছি বা 3 দেখাতে যাচ্ছি, 3টা কীভাবে দেখাবো এখানে সেটা আমি আপনাদেরকে, মানে অ্যারে দিয়ে কীভাবে দেখাই সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে দেখুন, এই অ্যারের মধ্যে আমি কিছু ডেটা রাখবো। ডেটা বলতে আমরা জানি একটা 7 সেগমেন্ট ডিসপ্লেতে টোটাল 7টা পিন থাকে বা 7টা এলইডি থাকে। এখন দেখুন, এই অ্যারের মধ্যে কোন পিনটা 0 থাকবে, কোন পিনটা 1 থাকবে আমি সেটা লিখে দিচ্ছি। ঠিক আছে, আর আমি এটা লিখতেছি, একটা কমেন্ট দেই, ফর 3। আচ্ছা, 3 এর জন্য বলুন তো, 3 এর জন্য আমরা জানি যে এই যে এ বি সি ডি ই এফ জ্বলবে না এবং জি জ্বলবে, এ বি সি ডি এবং জি। তার মানে আমার এ এলইডি যেটা, এটা 1, বি 1, সি 1, ডি 1, ই 0, এফ 0, জি 1। ঠিক আছে। আচ্ছা, এখানে টোটাল আমি 7টা ডেটা দিলাম, আর ডেটাগুলো এমনভাবে দিয়েছি যেন এগুলো 7 সেগমেন্ট ডিসপ্লের যে পিনগুলো আছে এগুলোর সাথে মিলে যায়। ঠিক আছে, অর্থাৎ এটাকে এই যে আমরা এটাকে এ এর জন্য, এটাকে বি এর জন্য, এটা সি ডি ই এফ জি, এভাবে ডেটাগুলো রাখলাম। ঠিক আছে, ওকে, কমা দিয়ে আমি ডেটাগুলো রাখলাম, 7টা ডেটা। আমি এখানে এখন কি করব দেখেন, আমি আরেকটা লুপ নিচ্ছি, ফর ওয়াই ইকুয়াল টু 1, ওয়াই লেস দেন আর ইকুয়াল 7, ওয়াই প্লাস প্লাস। এই লুপটার অর্থ কি দাঁড়াচ্ছে, এটা 1 থেকে শুরু হবে 7 পর্যন্ত, অর্থাৎ টোটাল 7 বার রান হবে। এখন দেখুন, আমি এখানে একটা কাজ করতেছি, ডিজিটাল রাইট। এখানে আমাদেরকে প্রথমে কি দিতে হয়, পিনের নাম্বার দিতে হয়। ঠিক আছে, পিনের নাম্বার। তো আমি এখানে পিনের নাম্বার দিয়ে দিলাম ওয়াই, 1 নম্বর পিন। আচ্ছা, যেহেতু ওয়াই এর মান 1 তার মানে আমার 1 নম্বর পিন বোঝাচ্ছে। আর ওই 1 নম্বর পিনের অবস্থাটা কি হবে দেখুন, 1 নম্বর পিনে হবে এ এর অবস্থা যা হওয়ার দরকার সেটাই, তাই না? তো এর অবস্থা তো হলো এটা। তার মানে এখানে দেখুন, আমি অ্যারে থেকে ডেটাটা কল করতেছি, অ্যারে, এখানে দিলাম y-1। এখানে একটা বিষয় একটু ভালো করে বুঝুন, এটা কেন লিখলাম এরকম।
আচ্ছা আমি এখানে একটা ভুল করেছি, এটার নাম অ্যারে না লিখে অন্য কিছু লিখি, ডিজিট লিখি, ডিজিট। ঠিক আছে, অ্যারে লেখাটা ঠিক হচ্ছে না, ডিজিট লিখলে ভালো হয়। এখন দেখুন আমি বললাম যে আমার 1 নাম্বার পিন, এই যে ওয়াই এর মান যেহেতু 1, তার মানে এখানে 1 নাম্বার পিনকে সে ইন্ডিকেট করবে। আর 1 নাম্বার পিনে কি দেখাবে? 1 নাম্বার পিনে দেখাবে হলো ডিজিট নামে যে অ্যারে আছে তার 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে সে, মানে প্রথম ইন্ডেক্স। আমরা তো জানি গত পর্বে কিন্তু আমি এটা বলেছি আপনাদেরকে, অ্যারের ক্ষেত্রে যে প্রথম ইন্ডেক্স তার নাম্বার হলো কিন্তু 0, কারণ অ্যারেতে সব কিছু 0তে, মানে কম্পিউটার যা কিছু আছে যেগুলো ইন্ডেক্সিং এর বিষয় সেগুলো সবসময় 0 থেকে শুরু হয়। তার মানে আমি যদি এটাকে নির্দেশ করতে যাচ্ছি এটা হবে 0। তা আমি এটা কীভাবে বুঝাবো? ওয়াই এর মান যেহেতু 1, তার মানে 1 থেকে 1 বিয়োগ দিলেই তো 0 হয়ে যাচ্ছে এটা। তারপর মনে করেন এই 2 নাম্বার পিন, এই লুপটা যখন একবার শেষ হবে, শেষে ওয়াই এর মান 1 বেড়ে যাবে, তখন হয়ে যাবে 2। তার মানে এখানে ওয়াই এর মান 2, তার মানে 2 নাম্বার পিন, এই যে 2 নাম্বার পিন। 2 নাম্বার পিনে কি দেখাবে? 2 নাম্বার পিনে বি এর যে অবস্থা সেটা দেখাবে, মানে এটার অবস্থা দেখাবে। ঠিক আছে, তো এটা মানে কি আমার ডিজিট নামে যে অ্যারে আছে তার 1 নাম্বার ইন্ডেক্সেরটা, এটা 0, এটা 1। তার মানে ওয়াই যখন যা হচ্ছে তার থেকে 1 কম হচ্ছে আমার অ্যারের ইন্ডেক্সটা। ঠিক আছে, তার মানে ওয়াই এর মান যখন 2 হচ্ছে তখন আমার এখানে কি হবে? ইন্ডেক্স হবে এটা 2 নাম্বারটা বোঝাচ্ছি, তার মানে এটাকে ইন্ডেক্স হিসেবে লিখতে হবে 1, তার মানে এই কারণে 2 থেকে 1 বিয়োগ করলে 1। আপনারা এটা এভাবে করতে পারেন। ধরুন আমি লুপটাকে 0 থেকে রান করব, 0 থেকে রান করলে 6 পর্যন্ত চলবে। ঠিক আছে, 0 থেকে 6 পর্যন্ত, তাহলে 7 বার হয়। কিন্তু তাহলে এখানে দেখুন সিস্টেমটা হয়ে যাবে এবার এরকম, আমরা ওয়াই এর ক্ষেত্রে লিখবো এখন ওয়াই প্লাস 1। তার মানে কি দাঁড়াচ্ছে? যখন ওয়াই এর মান 0, এখানে পিনের নাম্বার হয়ে যাচ্ছে 0 প্লাস 1, অর্থাৎ হলো আমার 1 নাম্বার পিন। তারপর ওয়াই এর মান যখন 1 দাঁড়াচ্ছে তখন আমার এখানে হয়ে যাবে 1 প্লাস 1, অর্থাৎ 2 নাম্বার পিনটাকে বোঝাচ্ছে, এই যে এই পিনটাকে। ঠিক আছে, সেই ক্ষেত্রে এখানে আবার কোনো কিছু লিখতে হবে না, এখানে হলো ডিরেক্ট। তার মানে কি দাঁড়াচ্ছে? ওয়াই এর মান যখন 0 তখন এর 0 নাম্বার ইন্ডেক্সটাকে নির্দেশ করতেছে, ওয়াই এর মান যখন 1 তখন এর 1 নাম্বার ইন্ডেক্স যেটা এটাকে নির্দেশ করতেছে। ঠিক আছে, আপনারা যেভাবে কাজটা করেন আর কি, যেভাবে করলে আপনাদের সুবিধা হয়। ঠিক আছে, এটা এভাবে রাখলাম। এখন দেখুন এবার কি হবে? এই লুপটা টোটাল 7 বার চলবে। 7 বার চলার কারণে আমার এই যে 7টা পিনের মধ্যে এই যে 7টা অবস্থা, এগুলো এই যার যে অবস্থা সেটা বসে যাবে। এখন দেখুন এই লুপটা যদি আমি রান করি, সরি এই প্রোগ্রামটা কম্পাইল করতেছি। ওকে, এটা কম্পাইল হয়ে গেছে। আমরা এখন যে হ্যাক্স ফাইল আছে হ্যাক্স ফাইলটাকে নিয়ে যাচ্ছি, এটাকে কপি করলাম আর নিচে না এখানে পেস্ট করে দিলাম। এখন দেখুন যদি আমরা রান করি, এই যে 3 দেখাচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা একটা ডিজিট অ্যারে দিয়ে দেখাতে পারলাম এটা ডিজিটাল রাইটে ফাংশনটা ব্যবহার করে। দেখুন এটা আমরা নর্মাল যে ফাংশন ব্যবহার করি ডিজিটাল রাইটে সেটাই, এখানে পিনের নাম্বার দিতে হয় আর এখানে হলো পিনের অবস্থাটা, অর্থাৎ এটা 0 থাকবে না 1 থাকবে, অর্থাৎ হাই থাকবে নাকি লো থাকবে সে বিষয়টি। তো আমি আশা করছি এই বিষয়টা আপনাদেরকে আমি বোঝাতে পেরেছি। এখন হলো আমরা তো একটা ডিজিট দেখালাম, বাট আমরা চাচ্ছি যে না আমরা সবগুলো ডিজিট দেখাবো, তার মানে আমাকে এই অ্যারের মধ্যে সবগুলো ডিজিটের অবস্থাটা লিখতে হবে। এখন দেখুন এখানে আমরা লিখেছিলাম একটা ডিজিটের 7টা যে পিন, সেই 7টা পিনের অবস্থা। এখন আমাদের তো ডিজিট 10টা, তার মানে বোঝাই যাচ্ছে যে এটা এখন আর এই 1 ডাইমেনশনাল অ্যারে দিয়ে কাজটা করা যাবে না, আমাদেরকে 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে হবে। তো 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতে গেলে আমাদেরকে এই যে এখানে 2টা থার্ড ব্র্যাকেট দিতে হবে। ঠিক আছে, আর এখানেও দেখুন আমাদেরকে আরও একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করে আপনাদেরকে বোঝাই। আচ্ছা দেখুন একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আবার এখানে সেকেন্ড ব্র্যাকেট রাখা হয়েছে। ঠিক আছে, তো আমরা করব কি, এটি যেহেতু 2 ডাইমেনশনাল আরে আমরা এখানে টোটাল এই এরকম 10টা পিনের জন্য, অর্থাৎ 0 1 2 3 4 5 6 7 8 10, এই টোটাল 10টা ডিজিটের জন্য প্রত্যেকটার আবার 7টা পিনের কী অবস্থা হবে সেগুলো আমরা একটা একটা করে লিখবো। আর এখানে এখন এগুলোকে কমা দিয়ে লিখবো, এই যে অর্থাৎ এখানকার যে উপাদানগুলো তাদেরকে আমরা কমা দিয়ে আলাদা করতেছি। আবার পুরো এই যে একটা ডিজিটের টোটাল 7টা পিনকে আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রেখেছি, রেখে এটাকে আবার একটা কমা দিয়ে আলাদা করলাম। আমরা এক কাজ করি, প্রথমে 0 এর জন্য লিখে ফেলি,
আমরা জানি যে 0 এর জন্য শুধু জি নাম্বার এলইডি যেটা সেটা অফ থাকে, বাকি সবগুলো অন হয়ে থাকে। এ বি সি ডি ই এফ জি। ওকে, এটা হয়ে গেল 1। এবার আমরা যেটা করব, এটা হলো 1 এর জন্য। 1 এর জন্য আমরা জানি শুধু বি এবং সি জ্বলে থাকে, 0 1, বাকি সবগুলো অফ থাকবে, ই এফ জি। ওকে, এটা হলো আমাদের 2, সরি এটা হলো 0, এটা হলো 1। তো এভাবে আমরা এই যে বাকি সবগুলোর জন্য কাজটা করে ফেলি। আমরা এখন 2 দেখাতে যাচ্ছি। 2 এর জন্য হলো এ জ্বলবে, বি জ্বলবে, এই যে সি যেটা এটাও জ্বলবে না, ডি জ্বলবে, ই জ্বলবে, এফ জ্বলবে না, জি জ্বলবে। ঠিক আছে, এটা হলো কত, এটা হলো 2 এর জন্য। তো আমরা এভাবে বাকি সবগুলো ডিজিটের জন্য এই কাজটা করে ফেলি। তো দেখুন, আমরা এই আমাদের এই অ্যারের জন্য 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ডিজিটের 7টা পিনের কোনটার কী অবস্থা হবে সেটা আমরা এখানে লিখে দিয়েছি। এখানে একটা জিনিস খেয়াল করুন, শেষেরটার ক্ষেত্রে কিন্তু এখানে আর সেকেন্ড ব্র্যাকেটের পরে এখানে আর কমা হবে না। ঠিক আছে, আমরা এই ব্র্যাকেটটাকে উপরে উঠিয়ে দিই। আর আপনারা তো জানেন যে একদম অ্যারের সম্পূর্ণ অ্যারে শেষ হওয়ার পরে এখানে একটা সেমিকোলন দিতে হবে। ঠিক আছে, এই সেমিকোলনটা ভিতরে কিন্তু সেমিকোলন হবে না, এগুলো কমা দিয়ে দেওয়া হবে। ওকে, আর আরেকটা কাজ করতে হবে এখানে, যেহেতু আমরা এখন 2 ডাইমেনশনাল অ্যারে ব্যবহার করতেছি, আমাদেরকে এখানে অ্যারের যে এই সাইজটা সেটা আমাদেরকে লিখে দিতে হবে। নর্মালি 1 ডাইমেনশনাল সাইজটা না লিখলেও চলে, বা 2 ডাইমেনশনে লিখে দিতে হবে। সেটা হলো আমার অ্যারে হলো এই দেখুন, প্রথম ডাইমেনশনের কী হবে, আমার টোটাল 10টা উপাদান, আর প্রত্যেকটা উপাদান আবার 7টা করে আছে। ঠিক আছে, অর্থাৎ এখানে টোটাল এই প্রথম ইয়েতে আছে আমার 10টা উপাদান, আর প্রত্যেকটা ওই মধ্যে আবার 7টা করে আছে। ঠিক আছে, সেটা আমরা এখানে লিখে দিলাম। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, এই 10টা এবং 10টার প্রত্যেকটাতে 7টা করে, সে বিষয়টি এখানে লিখে দিলাম। ওকে, এখন আমাদের যে কাজ, এখানে এই যে পিন ডিক্লারেশন যেভাবে আছে ঠিক এভাবেই থাকলো, এটা কোনো সমস্যা নেই। এখন এটা তো ছিল একটা ডিজিট দেখানোর জন্য, তো আমরা এখন দেখাবো হলো অনেকগুলো ডিজিট, অর্থাৎ একটার পরে একটা। দেখুন, একটা ডিজিটের সব 7টা পিনকে দেখানোর জন্য এখানে একটা লুপ চালাইতে হয়। ঠিক আছে, অর্থাৎ এই লুপটা শুধুমাত্র একটা ডিজিটকে দেখানোর জন্য। তো আমাদের তো এখন 10টা ডিজিট, তো 10টা ডিজিট দেখানোর জন্য দেখুন এখানে আবার আরেকটা লুপ চালাবো আমরা। তো আমরা এক্স ভেরিয়েবলটাকে এখানে আরেকবার, আচ্ছা আরেকটা ভেরিয়েবল নিয়ে নিই, এক্স আই ওয়াই, এই যে আই নামে একটা ভেরিয়েবল নিয়ে নিলাম। তো আমি এখানে লিখলাম ফর আই ইকুয়াল টু 0, আই লেস দেন অর ইকুয়াল 9, আই প্লাস প্লাস। ওকে, এটা হলো তার শুরু, আর শেষ হবে এই যে এখানে, অর্থাৎ এই লুপটা এর মধ্যে পড়ে গেল। ঠিক আছে, এই ফর লুপের মধ্যে পড়ে গেল। এখন এখানে কি করব দেখুন, এই লুপটা দ্বারা আমি বোঝাচ্ছি যে এই 0, অর্থাৎ এই লুপটা 0 থেকে শুরু হবে, এক এক করে বাড়বে এবং 9 পর্যন্ত চলবে, অর্থাৎ 0 থেকে 9 টোটাল 10 বার চলবে। 10 বার চলবে কেন, বুঝতেই পারছেন যে আমার 10টা ডিজিট দেখানোর জন্য। এখন এখানে কি হবে, প্রত্যেকবারে সে কি করবে, এই যে এই ডিজিট এখানে যে আমরা এখন অ্যারেটা কল করেছি, অ্যারেটা এভাবে কল করলে আর হবে না, কারণ এটা এখন 1 ডাইমেনশনাল অ্যারে নাই, এটা হলো 2 ডাইমেনশনাল অ্যারে। তাই এখানে কল করতে হলে তাকে ডাবল, এই যে আরও একটা ব্র্যাকেট দিতে হবে, এখানে লিখে দিলাম এক্স। আচ্ছা, এবার বিষয়টা কি দাঁড়াচ্ছে আপনারা একটু দেখুন। এই অ্যারেতে প্রথমে আই এর মান 0 দাঁড়ালো, আই ইকুয়াল টু 0। এটা হওয়ার পরে সে এখানে আসবে, এখানে এসে দেখবে যে ওয়াই এর মানও তাকে 0 করে দেওয়া হয়েছে। ওকে, এরপরে সে এখানে আসবে, এখানে এসে ওয়াই প্লাস 1, অর্থাৎ কী হবে, ওয়াই এর মান 0 থেকে 1 বেড়ে, ওয়াই এর মান যেহেতু 0 আর এখানে প্লাস 1 আছে, তার মানে ওয়াই এর মান কত দাঁড়াচ্ছে 1, এটা তো পিনের নাম্বার, তার মানে 1 নম্বর পিনের কথাটা বলতেছে মূলত। ওকে, 1 নম্বর পিনে কী হবে, সে বলে দিচ্ছে যে ডিজিট নামে যে অ্যারে আছে তার এক্স নাম্বার যে ডেটা আছে সেই ডেটার ওয়াই নাম্বার উপাদানটা, ওয়াই নাম্বার ইন্ডেক্সের উপাদানটা আমাকে দেখাও। তো এক্সের মান তো 0, তার মানে এই যে ডিজিট নামে যে অ্যারে আছে তার 0 নাম্বার, এই যে এই ক্লাসটা, এই ক্লাসের আবার কি হচ্ছে, ওয়াই নাম্বার পজিশনে যে ওয়াই নাম্বার ইন্ডেক্সে যে আছে ওয়াই এর মানও 0, তার মানে 0 নাম্বার যে ক্লাস আছে সেই ক্লাসের 0 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার অবস্থাটা করে দাও। তার মানে 1 নাম্বার পিনে তুমি এখানে তাহলে কি দাঁড়াচ্ছে, এটার মান হলো 1। তার মানে 1 নাম্বার পিনটা কি হবে, এটা জ্বলে উঠবে, এই যে এ পিন যেটা, এটা। এরপরে কি দাঁড়াবে দেখুন, এই লুপটা যতক্ষণ পর্যন্ত না শেষ হবে ততক্ষণ পর্যন্ত এটার কাজ আবার শুরু হবে না। তার মানে এই লুপটা ভিতরে এসে, এই লুপটা শুরু হয়ে এই লুপে আসলো, এই লুপে এসে এই লুপ টোটাল 7 বার চলার পরে আবার এই লুপটা আরেকবার কাজ করবে। ঠিক আছে, ওকে। এখন এই কাজটা হলো,
এরপরে সে কি করবে, ওয়াই এর মান 1 বেড়ে ওয়াই এর মান হয়ে গেলে এখন কত 1, ওয়াই এর মান যদি 1 হয়ে যায় তার মানে এখানে কত দাঁড়াবে 1 + 1, অর্থাৎ ওই পিনের নাম্বার, এখানে তো একটা পিনের নাম্বার বসানোর কথা, তার মানে পিনের নাম্বার দাঁড়াচ্ছে 2, অর্থাৎ এই পিনটার কথা আমরা বলতেছি, এই যে এই পিনটা। ঠিক আছে, এখন এই পিনের কি অবস্থা হবে, এই পিনের অবস্থা হবে ডিজিট, এই যে ডিজিট নামে যে আছে তার এক্স নাম্বার পজিশন, এক্স এর মান কিন্তু এখনো 0 অবস্থায় পড়ে আছে। ঠিক আছে, তার মানে হলো এই যে 0 নাম্বার ক্লাস, যেটা এই ক্লাসের ওয়াই এর মান তো এখন 1। ঠিক আছে, লুপে যেহেতু মান 1 বেড়েছে, ওয়াই এর মান 1 হওয়ার কারণে 1 নাম্বার ইন্ডেক্স, 0 নাম্বার ক্লাসের 1 নাম্বার ইন্ডেক্সে যে আছে তার পিনটাকে সে এখন এখানে যে অবস্থা আছে সেটাকেই সে ডিসপ্লে করবে। এখানে 1 আছে, তার মানে এই ডিজিটটাও কি হবে, জ্বলে উঠবে। এভাবে এই যে প্রথম যে ডিজিট, অর্থাৎ আমরা তো প্রথমে এখানে এটা 0 এর জন্যই তো, তার মানে 0কে অন করার জন্য, 0কে দেখানোর জন্য তার 7টা পিন কোনটার কি অবস্থা হবে সেটা এই অ্যারেটার মাধ্যমে আমরা এই বলে দিচ্ছি। এখন এখানে কি হবে, সবগুলো যেহেতু কোনো ডিলে নাই, সবগুলো এলইডি এক মুহূর্তের মধ্যে চলে উঠবে, আমরা বুঝবোই না যে একসাথে সবগুলো এলইডি চলে উঠছে। এটা হওয়ার পরে আমি একটা ডিলে দিব এই লুপটার বাইরে, আপনারা একটু ভালো করে বুঝুন, লুপটার বাইরে আমি একটা ডিলে দিলাম 300 মিলিসেকেন্ড, অর্থাৎ সবগুলো এলইডি জ্বলার পরে 300 মিলিসেকেন্ড অন হয়ে থাকবে। করার পরে এই যে এখানে ভিতরের কাজ তো শেষ, তার মানে এই লুপটা আবার চালু হবে। প্রথম লুপটা এবার কী হবে, আয়ের মান 1 বেড়ে এখানে আয়ের মান হয়ে যাবে 1 হয়ে যাওয়ার কারণে এখন কি হবে, এখানে সব কিছুই ঠিক আছে, এখন এখানে এটার এক্সের মান দাঁড়াচ্ছে 1। এবার সে কি করবে দেখুন, এবার সে 1 নাম্বার ক্লাস থেকে সবাইকে কল করতে থাকবে, 1 নাম্বার ক্লাস থেকে একে একবার কল করবে, একে একবার কল করবে, একে অর্থাৎ এই 7টা পিনকে সে একবার কল করবে। ঠিক আছে, কল করার পরে কি হবে, সবগুলো পিনকে তো এই যে যার যে অবস্থা, যাকে জ্বালানো দরকার জ্বালাবে, যাকে নিবানোর দরকার নিভিয়ে রাখবে। ঠিক আছে, অন অফ করে রাখবে, করে এই লুপটার ভিতরে কাজটা হলে এটা আবার 300 মিলিসেকেন্ড এই অবস্থায় থাকবে, থেকে এই লুপ ভিতরের কাজ শেষ, সে আবার এখানে আসবে, সে আয়ের মান আরও 1 বাড়াবে, তার মানে আয়ের মান এখন হয়ে যাবে কত 2, আয়ের মান 2 হয়ে যাচ্ছে। এখানে সব কিছু ঠিকই আছে, তার মানে কী হবে, এখন শুধু সে ডিজিট নামে যে অ্যারে আছে তার 2 নাম্বার ক্লাস থেকে এই 7টা পিনকে একটা একটা করে সে যার যে অবস্থা সে অবস্থা করে দিবে। ঠিক আছে, করার পরে কী হবে, এই লুপটার কাজ শেষ, আবার 300 মিলিসেকেন্ড অন থাকবে। এভাবে কি হচ্ছে, আসলে মূলত সে প্রত্যেকটা ডিজিটকে একটা একটা করে দেখাবে এবং 300 মিলিসেকেন্ড করে অন থাকবে। ঠিক আছে, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন ডিলেটা কিন্তু এই লুপটার বাইরে হবে। ঠিক আছে, এই লুপটার বাইরে হবে। তো দেখুন, আমি এখন যদি এই কোডটা যদি রান করি, এখানে তো এক্স বসবে। ঠিক আছে, এই কোডটা আমি এখন কম্পাইল করতেছি। আপনারা এই বিষয়টা প্রথমবার হয়তো দেখতেছেন, তো এই কারণে অনেকে ভাববেন যে ভাই বলেছেন যে শর্টকাট ওয়েতে দেখাবে, এটা তো আরও মনে হচ্ছে যে জটিল। আসলে এটা জটিল না, আপনি এরপরে আরও অনেকগুলো ডিজিট দেখালেও কিন্তু আর কোড বাড়তি লিখতে হবে না, ঠিক এই কোডটাই আপনি লিখবেন। ঠিক আছে, আপনি এবার আপনি যদি যেমন ওই যে 2 ডিজিট দেখাতে চান বা 4 ডিজিট, মনে করেন আপনি একটা ঘড়ি বানাবেন 6 ডিজিটের, ঘন্টা থাকবে, মিনিট থাকবে, সেকেন্ড থাকবে, ওই সবগুলোর জন্য ঠিক এই কোডটাই আবার লিখবেন। ঠিক আছে, বাড়তে আর কোনো কোড লিখতে হয় না, এতটুকুই। আর এটা একবার বুঝে গেলে আর মনে করেন যে এটা তখন আপনার কাছে একদম ইজি হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, কোডটা কম্পাইল হয়ে গেছে, আমি হেক্স ফাইলটা একবার নিয়ে যাই, নিয়ে এখানে পেস্ট করি, ওকে করি, রান করে দেখি কি অবস্থা হয়। হ্যাঁ আল্লাহ, এরকম হয়ে আছে কেন, দেখি কোথায় সমস্যা হয়েছে। ও সরি, আমি এখানে এক্স লিখে রাখছি কেন, এখানে তো এক্স হবে না, আমি এখানে ভেরিয়েবল এটা লিখছি আই, তার মানে তো এখানে অবশ্যই আই হবে। ঠিক আছে, সরি আমার একটু ভুল হয়ে গেছে বিষয়টা, আরেকবার কম্পাইল করি। ওকে, সেম কোড এবং সেম সার্কিট যেহেতু আছে, আর আমাকে আর বারবার হেক্স ফাইল নিতে হবে না, আমি এখানে রান করলে চলবে। 2 3 4 5 6 7 8 9 0। ঠিক আছে, দেখুন এখন আপনাদের কাছে বিষয়টা আশা করছি ক্লিয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা দেখুন, ধরুন আমি ডিলেটা এখানে দিলাম না, ডিলেটা যদি এখানে দিই তাহলে কি হবে, এখানে কি হয় আপনারা আবার একটু চিন্তা করুন। এই লুপটা হয় মূলত একটা ডিজিটের 7টা পিন কোনটা কোন অবস্থায় থাকবে সেটা বোঝানোর জন্য মূলত এই লুপটা চলে। আর এই লুপটা কেন, এই লুপটা হলো প্রত্যেকটা ডিজিটের জন্য আর কি, অর্থাৎ প্রত্যেকটা ডিজিট একটা একটা করে দেখাবে এবং সেই ডিজিটের কোনটার কোন পিন কী অবস্থায় থাকবে এটার জন্য এই লুপটা চলে। এখন দেখুন আমি দিয়ে দিলাম এখানে, তার মানে কী হবে, যে কোনো একটা ডিজিটের একটা পিন অন অফ হওয়ার জন্য যে, অর্থাৎ এ নাম্বার যে সিগমেন্ট আছে সেটা একবার চলে 300 মিলিসেকেন্ড বসে থাকবে, এরপরে বি সিগমেন্টের যে অবস্থা সেটা এসে 300 মিলিসেকেন্ড বসে থাকবে। দেখুন আমি আপনাদেরকে কোডটা রান করে দেখাই, এখানে ডিলেটা দিলে কি হয় দেখুন, এই যে দেখুন 0 এর জন্য
হয়ে গেল। 2 3 দেখাবে এখন। আচ্ছা, আমি আপনাদেরকে আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। অর্থাৎ একটা ডিজিটেরই 7টা সেগমেন্ট যখন একটা একটা করে অন অফ হওয়ার দরকার, সেগুলোই সে একটা একটা কাজ করে 300 মিলি সেকেন্ড করে ওয়েট থাকতেছে। তার মানে আমার মূলত ডিলেটা এখানে না, ডিলেটা এখানেই হবে। ঠিক আছে, ওকে, এটা আবার কম্পাইল করলাম। এখানে আপনি ডিলেটা চেঞ্জ করলে কাউন্টারের টাইমটাও চেঞ্জ হয়ে যাবে। মনে করেন আপনি যদি 1 সেকেন্ড পর পর কাউন্ট করাতে চাচ্ছেন, তাহলে এখানে 1000 লিখে দিবেন, তাহলেই কাজ করবে এটা। দেখুন, এটা আবার রান করে দেখাচ্ছি। হ্যাঁ, এটা আবার আমাদের আগের মতো কাজ করতেছে এটা। তো আমরা আজকে যেটা দেখলাম সে বিষয়টা হলো কিভাবে অ্যারে ব্যবহার করে এই যে ওয়ান ডিজিটের যে সেগমেন্ট ডিসপ্লেগুলো আছে সেখানে কিভাবে নাম্বার কাউন্ট করে দেখাতে হয় সে বিষয়টি। তো দেখুন, এরপর থেকে আচ্ছা, আপনাদেরকে আরও একটা ছোট আমি বিষয় একটু দেখাই। টিউটোরিয়ালটা একটু লম্বা করে ফেলতেছি হয়তোবা, তারপর একটু দেখুন। দিলে সব কেটে ফেললাম। এখানে দেখুন, আমি কিছু লিখলাম না, আমি চাচ্ছি যে এই 4কে দেখাবো ডিরেক্ট। মনে করেন আপনাদের এমন হতে পারে আমরা তো সবসময় কাউন্ট করবো যেরকম না, আমি টেম্পারেচার দেখাতে চাচ্ছি, টেম্পারেচার তার কাউন্ট হয় না। টেম্পারেচার যেই ডেটা আসছে হুবহু এই ডেটাটা আমাকে দেখানো দরকার ডিসপ্লেতে। তো দেখুন, আমি দেখাতে যাচ্ছি হলো 4কে দেখাতে যাচ্ছি ডিসপ্লেতে। দেখুন, আমি এখানে 4 লিখে দিলাম। 4 লিখে দিলে দেখুন এই জায়গাটাতে, অর্থাৎ এই কত নাম্বার ডিজিটের জায়গায় আমি 4 লিখে দিলাম। এখন দেখুন কি দাঁড়ায়, ডিরেক্ট এখানে 4 ভেসে উঠবে। ও, আমি একটা সেকেন্ড ব্র্যাকেট কেটে ফেলছি। দেখুন, ডিরেক্ট 4 ভেসে উঠবে, এই যে ডিরেক্ট 4। ঠিক আছে, অর্থাৎ আপনি এই জায়গায় বিভিন্ন রকম ভেরিয়েবল বসিয়ে তাদের মান অনুযায়ী আপনি ডিসপ্লেতে সেই ডেটাটা দেখাতে পারেন। আশা করছি বিষয়টা আপনাদের বোধগম্য হয়েছে, বা আমি যেটা বিষয়টা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। তো এভাবেই আমরা অ্যারে ব্যবহার করে খুব সহজে 7 সেগমেন্ট ডিসপ্লেতে যে কোনো ডিজিটকে আমরা দেখাতে পারি। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, আমরা এই কয়েকটা টিউটোরিয়ালে মূলত 1 ডিজিটের যে, অর্থাৎ একটা মাত্র ডিজিট, এখানে 0 থেকে 9-এর বেশি কিছু দেখানো যাচ্ছে না। বাট আমরা যদি টেম্পারেচার দেখাতে চাই, অন্তত 2 ডিজিটের একটা ডিসপ্লে আমাদের কিন্তু লাগবে। একটা ঘড়ি যদি বানাতে চাই, তাহলে ন্যূনতম 4টা ডিজিট দিতে হয়, অর্থাৎ ঘন্টা এবং মিনিট। সেকেন্ডেরটা না হয় বাদই দিলাম। তো সেই কাজগুলো কীভাবে করবো? তখন তো কি এইরকম আরও একটা 7 সেগমেন্ট ডিসপ্লে নিয়ে আসবো, তাতে আরও 7টা পিন, এ তো মানে মহা ঝামেলা হয়ে যাবে। তো সেগুলো আসলে করে কিভাবে? আর এইভাবেই কি আমি যেভাবে বলতেছি কি এভাবেই করে নাকি, যে 7টা করে এভাবে পিন ব্যবহার করে? না, সে বিষয়গুলো এভাবে করে না, সেটা আরও মজার, যেটাকে মাল্টিপ্লেক্সিং বলে। তো আমরা সেই বিষয়গুলো ইনশাল্লাহ পরবর্তী টিউটোরিয়ালে শিখবো। আর আমি আপনাদেরকে 7 সেগমেন্ট ডিসপ্লেটা একটু ভালো করে একটু ডিটেল সহকারে বোঝাতে চাচ্ছি, কারণ আমি 7 সেগমেন্ট ডিসপ্লে শিখতে গিয়ে অনেক কাটকোট পোড়াতে হয়েছে আমাকে। তো আমি যেভাবে শিখছিলাম অনেক কষ্ট করে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রিসোর্স সংগ্রহ করে বিষয়গুলো বুঝতে পেরেছিলাম যে না, আসলে এগুলো এভাবেই কাজ করে। তো আমি আপনাদের সাথেও সেই বিষয়গুলোই মূলত শেয়ার করতে যাচ্ছি। তো আমি আশা করছি আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওগুলো দেখতে থাকবেন, আর আশা করছি আপনাদের ভালো লাগবে। ইনশাল্লাহ 7 সেগমেন্ট ডিসপ্লে শিখে গেলে আমরা 7 সেগমেন্ট ডিসপ্লে দিয়ে বেশ কয়েকটা প্রজেক্ট শিখবো, যেমন টেম্পারেচারের ডেটা কীভাবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে দেখাতে হয়, একটা ঘড়ি কীভাবে বানাবেন, ঠিক আছে, বা এই যে একটা কাউন্টার কীভাবে তৈরি করবেন অনেক ডিজিটের। তো সেগুলো আমরা ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়ালগুলোতে শিখে যাবো ইনশাল্লাহ। তো আগামী পর্বের আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে, আর সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের পর্বে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ।